ধর্মনগরের বটরশ্রীর সরকারি খাদ্য গুদাম থেকে রাতারাতি চুরি হয়ে গেল ১৩ বস্তার চাল। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কিভাবে ঘটে গেল এই ঘটনা তা ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শুক্রবার রাতে ৩টি লরি চালক চাল ভর্তি গাড়ি গুদামে রেখে যায়। ওই দিন গাড়ি সহ চালের ওজন পরিমাপও করা হয় সরকারি নিয়ম অনুযায়ী, কিন্তু সোমবার সকালে যখন চালকেরা গাড়ি নিতে আসেন তখনই শুরু হয় গন্ডগোল। দেখা যায় দুটি গাড়ির পেছনের দড়ি খোলা, সন্দেহ জাগে। এরপর চালকেরা গাড়ি পুনরায় ওজন করলে বোঝা যায় দুটি গাড়ি থেকে উধাও হয়ে গেছে মোট ১৩ বস্তা চাল, যার পরিমাণ ৬.৫০ কুইন্টাল। চালকদের অভিযোগ, তারা নিরাপত্তা কর্মীদের অনুমতি নিয়ে বৃষ্টির কারণে গাড়িগুলো গোদামে রেখে যায়। ভারী বৃষ্টিতে এলাকা জলমগ্ন থাকায় কয়েকদিন বাইরে বেরোতে পারেননি, কিন্তু আবহাওয়া স্বাভাবিক হতেই যখন সোমবার গাড়িগুলো নিতে আসেন তখনই আবিষ্কার হয় চাঞ্চল্যকর এই চুরির ঘটনা। মাল চুরি হয়েছে, এখন কি বোঝা গেছে? মাল অনুযায়ী তো কিছু বোঝার না, এরপরে মোটামুটি ১৫-১৬টা মাল হইব। দুইটা গাড়ি মাল চুরি হয়েছে, একটা গাড়ি ৪০টা-৪৫টা মাল হইব। আপনি কি এফসিআই কারোর জানাইছেন ঘটনাটা? ম্যানেজারের লোক কথা হয়েছে, ম্যানেজারে কয় এখানে কোনো ওয়েট হইতো না। বললাম আমরা গাড়িটা ওয়েট করলে তো বুঝতে পারবো যে কতটা মাল চুরি হয়েছে। আমরা তো আগে তো কাটা করছি, আর ওখানে কাটা করলে বোঝা যাইব যে কতটা মাল চুরি হয়েছে। এখন তো ম্যানেজার কয় এখানে কাটা হইতো না, আমরা পিপি গাড়ি আইতেছে, ওখানে গাড়ি বার করে এখান থেকে গাড়ি বার করার পরে পুরোটা চাপ তো আইব ড্রাইভারের উপরে। চালকদের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান ধর্মনগর থানার পুলিশ বাহিনী। শুরু হয়েছে তদন্ত। তবে এখানে শেষ নয়। পুলিশ ও চালকদের উপস্থিতিতে ফের ওজন করা হলে দেখা যায় একটি গাড়ির ওজন ঠিক থাকলেও বাকি দুটি গাড়ি থেকে নিখোঁজ ১৩ বস্তা চাল। রাখছে তাদের কিন্তু প্রচুর জল হয়েছে, বাড়িঘরে জল হয়েছে। তারপর শুক্রবারে রাখতে গেছে রাত্রের বেলা গাড়িটা। শুক্রবার জল, শনিবারেও জল, তাদের বাড়িতে গিয়ে গলা অবধি জল হয়েছে এবং তারা যার ফলে তারা বাড়িতে আইতে পারছে না। আজকে সোমবারে আইয়া দেখছে এরকম দুটো গাড়ি থেকে চাউল চুরি হয়েছে। আমি আসার পরে ম্যানেজারে জিজ্ঞেস করলাম এখানে তো কোনোদিন চুরি হয়েছে না, এই ব্যাপারটা কিটা? ওই ম্যানেজারে হইতেছে তারার মধ্যে উল্টা ফাঁসাইবার লাই হইতেছে। আর এখানে তো ফাঁসলে তো তারা হইতে পারে না, এখানে তো গাড়ির মধ্যে এই যে গঠনের ভিতরে একটা গরু পর্যন্ত ঢুকতে পারে, ছাগল ইভেন কি ছাগল পর্যন্ত ঢুকতে পারে না। যার চতুর্দিকে গার্ড আছে, কেমনে চাউলটা চুরি হইলো তারা তো লাইবিলিটি ম্যানেজার। এখানে তো বেসরকারি নিরাপত্তা রক্ষীরা দেখলাম কত কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও, উঁচা ওয়াল থাকা সত্ত্বেও কিভাবে উঁচা ওয়াল আছে, ওয়ালের উপর দিকে আবার কাঁটা তারের আছে লাগানো আছে। অবশ্য চুরির অভিযোগ অস্বীকার করেছেন গোদাম কর্তৃপক্ষ। अगर चोरी हो गया है तो यहाँ से कैसे निकल के माल गया है ये आप बताइए। ये तो मुमकिन, ये हो ही नहीं सकता, क्योंकि ये 24 घंटा यहाँ पे हमारा आदमी रहता है, यहाँ से माल आउट नहीं हो सकता। आपका मतलब है चोरी नहीं हुआ है? नहीं हुआ है। इंजाम लगा रहा है क्या? ये हो सकता है, ये अपना बदनाम करने के लिए बोल रहा है। ধর্মনগরের এই সরকারি গোদামে চারদিকে ঘেরা উঁচু দেওয়াল, কড়া নিরাপত্তা, অথচ নেই কোনো সিসিটিভি। শুক্রবারের ওজনের রসিদ আর সোমবারের ওজনের পার্থক্য বলছে ১৩ বস্তা চাল গায়েব। প্রশ্ন উঠেছে, এত নিরাপত্তার মধ্যেও যদি সরকারি গোদাম থেকে চুরি হয় তবে কি সত্যি শস্যের মধ্যেই ভূত? ফিউরো রিপোর্ট, নিউজ নাও।